কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কবেন না? এত সুন্দর এই কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি আবু জেহেল বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা যেই কোরআন শুনলে এত ভালো লাগে সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? সুবহানাল্লাহ, মারাত্মক কথা। স্বৈরাচারী বিদায় হয়েছে বলে আর কোন স্বৈরাচার আমাদের কান্দের উপরে আসবে না, এইটা কখনো মনে করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? আবু সুফিয়ান বলে, নেতা শুনতেই যদি এত ভালো লাগে তাহলে কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, হক কথা জোরে বলা যাবে না। কি কথা? হক কথা জোরে বলা যাবে না, তুই আবার কাছে আয়। যে কাছে গেছে ফিসফিস করে বলতেছে, এই কোরআনকে যদি আমি ধরি তাহলে তোর আমার নেতৃত্ব থাকবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। যেই নেতা জান্নাতের মধ্যে গিয়েও উম্মতের কথা ভোলে না। জোরে কোন কথা ঠিক? লাইলাতুল মেরাজে জিবরাইল বলতেছে, হুজুর আপনি জান্নাতের মধ্যে ঢুকছেন, আল্লাহ আপনাকে জান্নাত দেখাইছে, যদি আপনি জান্নাত থেকে বার না হন আল্লাহ আপনাকে বার করবে না। জিবরাইল দলিল দিচ্ছে নবীকে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ বলেছেন কেউ যদি জান্নাতে একবার প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দিবে। তো হুজুর আপনি জান্নাতে যখন ঢুকছেন আর বার হন না, খামাখা দুনিয়াতে যায় এই যে কষ্টের জীবন দরকার নেই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, জিবরাইল যেই কথা একবার বলেছো এ কথা আর দ্বিতীয়বার বলো না। আমি রাসূল জান্নাতে ঢুকেছি থাকার জন্যে না। তো জিবরাইল বলে, কি জন্যে? বলে, দেখার জন্যে। আমার উম্মতের জন্য আল্লাহ কত সুন্দর জান্নাত বানাইছে সেটা নিজের চোখে দেখার জন্যে আমি উম্মতের কাছে গিয়ে জান্নাতের বয়ান করব। আমি সেই দিন জান্নাতে প্রবেশ করব যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে। যেই নেতা জান্নাতে গিয়েও আমাদের কথা বলে না, আর বর্তমান নেতা সব চামচিয়া থুইয়া পুলে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? মাঝে মধ্যে এই মোবাইল কল রেকর্ড ফাঁস হচ্ছে না, এক মিনিটে কয়বার আপা আপা বাবা কি তোমরা সেই নেতার চামচাগিরি করো যেই নেতা বিপদে বললে তোমাদের কথা মনে রাখে না। আমরা সেই নবীর উম্মত হব যে নবী জান্নাতে গিয়ে আমাদেরকে বলে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই মুহূর্তে একটা স্লোগান দেওয়া লাগবে, আমার নেতা তোমার নেতা সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন না ভাইজান? আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র মতো কওয়া যাবে না। আমি এটা অনেক মাহফিল আপনাদের শুনাইছি, ভুলে গেলে হবে? নবীকে কারো সঙ্গে তুলনা করা যাবে? যাবে না। কারণ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম মানে কি? এই জন্য যে বলবো আমার নবীর চরিত্র, আপনার বলবেন ফুলের চাইতেও পবিত্র। বলতে পারবেন না? আমার নবীর চরিত্র মাশাআল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আমাদের নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা বিজয় হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে। হযরত ওমর ফারুক খুঁজতেছে কয়েকজনকে, তার মধ্যে একটা হলো আবু জেহেলের বেটা, উহুদের যুদ্ধে যিনি সেনাপতি ছিল। বদরের যুদ্ধে আবু জেহেল দুনিয়ার থেকে বিদায় নিল। আপনারা খেয়াল করেন বদরের যুদ্ধে আবু জেহেল কি মারা গেছে। তো এই উহুদের যুদ্ধে আবু জেহেলের বেটা ইকরামা সেনাপতি, আর ওই যুদ্ধের নেতা হচ্ছে আবু সুফিয়ান।
আর উহুদের যুদ্ধে নবীর চাচার কলিজা চাবায়া চাবায়া খাইছিল, তার নাম হলো হিন্দা। যেরকম তার নাম কি? হিন্দা। আপনাদের কাছে আমি একটা বিষয়ে একটু বলতে চাই, এটা না বললে আপনি সূরা নসরের তাফসীর ঠিক মতো বুঝতে পারবেন না। আচ্ছা, হিন্দা এটা কে? হ্যাঁ, আবু জেহেলের মেয়ে বলতেছে। এটা ঠিক আছে। আবু সুফিয়ানের স্ত্রী আবু জেহেলের বোন। কার স্ত্রী? এ কথা কর না কেন? সুফিয়ানের। আবু সুফিয়ান মুয়াবিয়ার বাপ। আমিরে মুয়াবিয়ার বাপের নাম কি? তাহলে আমিরে মুয়াবিয়ার মায়ের নাম কি? হিন্দা। কোথায় শরম লাগে, কোথায় শরম লাগে আপনাদের? আপনারা বলেন তো, যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল ওই সময় যারা 2-4 জন তো আছেন আপনারা, আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল 9 মাস কিন্তু যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের সময় হিন্দুরা কিন্তু নম নম ভগবত অরাহত সাম্মা এইটা বলেনি। প্রত্যেকটা হিন্দুরা জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বলেন তো এরা কি মুসলমান? আপনারা বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ যে হিন্দুরা জিকির করছে, এটা কি আল্লাহর ভয়ে না মরার ভয়ে? কার ভয়ে? মরার ভয়ে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। আমি হিন্দাকে নিয়ে এই কারণে এই কথা বলতে চাই, হিন্দার চাইতো খারাপ মহিলা যিনি বাংলাদেশ থেকে পালায়া গেছে। আপনারা একটা খবর জানেন? আমার নামে নাম একজন বজলুল হুদা। নাম কি? বজলুল হুদা। তাকে ফাঁসির আসামি, তাকে ফাঁসিতে হত্যা করা হবে। কিন্তু এই জঘন্য মহিলা তাকে ফাঁসি না দিয়ে তার বুকের উপর পাড়া দিয়া যেরকম গরু জব করে সেরকম জবে করছে। হিন্দার চাইতেও আমাদের সাবেক যিনি প্রধানমন্ত্রী 16টা বছর যিনি আমাদের উপরে শোষণ করেছেন, খারাপ। এই জন্য হিন্দার কথা একটা আপনাকে বললাম। আমার যে সমস্ত মা বোনেরা উপরে আছে এরা হিন্দা না, এরা হলো ফাতেমার গোষ্ঠী। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে একটা জিনিস বুঝলেন যে আবু জেহেলের বোনের নাম, আবু সুফিয়ানের বইয়ের নাম, মুয়াবিয়ার মায়ের নাম কি? জোরে কর। মুয়াবিয়ার বেটার নাম কি? মুয়াবিয়ার বেটা ইয়াজিদ। হ্যাঁ, এটা খেয়াল থন। কারণ রাসূলের নেতৃত্বে যদি কোরআনকে আপনারা ধারণ করেন তাহলে ইয়াজিদের রাষ্ট্র পাবেন না, আবু বকরের রাষ্ট্র পাবেন। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কোন? আপনারা হোসাইনের রাষ্ট্র পাবেন। আমি সূরা নসর আপনাদের সামনে একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছি। বাবা, যারা যুবক আছো তোমাদের কিন্তু বিশাল খোরাক আছে, মনোযোগ দিয়ে শোনা লাগবে। আল্লাহ কোরআনে বললেন, ইজা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হাজার হাজার মানুষ ইসলামের মধ্যে দাখিল হচ্ছে। আমার এলাকার অনেক আওয়ামী লীগ বলতেছে, ভাই বিএনপি কর্ম না রে, জামাত কর্ম। যখন কি করবি? কারণ জামাতের আমির আমাকে মাফ করে দিছে রে। জামাতের আমির আমাকে কি করে দিছে? আপনারা বলেন তো, এরা যে জামাত করবি এরা কি আসলেই করবি? কথা কন না কেন? আল্লাহ সূরা নসরের মধ্যে বলতেছে যে হাজার হাজার মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করেছে। এরা কিন্তু ওই 9 মাস যুদ্ধের সময় হিন্দুরা যেরকম জীবন বাঁচানোর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, এদের চরিত্র তাই। জোরে কোন কথা ঠিক কিনা? খুব খেয়াল করবেন, খুব সতর্ক হয়ে চলবেন।
গোপালগঞ্জ এখনো স্বাধীন হয়নি। বিএনপির একজন বড় নেতা হত্যা করছে এরা, গতকাল করেনি, হত্যা করেনি। বাংলাদেশের মানচিত্রে এখনো গোপালগঞ্জ স্বাধীন হয়নি। এমন ভাবে উত্তেজে আছে এই মুনাফিকের গোষ্ঠীরা, যে কোনো সময় বিজয়কে নস্যাৎ করে দেওয়ার পায় তারা করবে, ধরে কোনো কথা ঠিক কিনা, কিন্তু পারবে না, পারবে না। যে কোরআনের তাফসীর শুনতেছেন, এই কোরআনকে যদি আপনারা বুকে ধারণ করেন, পারছে? সাইদি হুজুর সব সময় যখনই দেখছেন আপনারা হাজরা দিবার যাচ্ছে, বুকে কোরআন শরীফ ছিল কি ছিল না? কথা বলেন, কতক্ষণ ছিল কি ছিল না? কয় তারিখে তাকে হত্যা করা হলো? 14 আগস্ট। তার 3 দিন আগে এই স্বৈরাচারীর কয়েকজন ভারতে গেছিল, ভারতে গেছিল। এত দোয়া, মরবি না, এত দোয়া, মরবে না। সব বক্তারা দোয়া করে, প্রকাশ্যে করে, গোপনে করে, করে কি করে না, জোরে কর। সব কিছু দেখে, দিন দিন আরো তাজা হচ্ছে। তখন জেলখানা থেকে বের করে বাংলার কোটি কোটি মানুষ দেখলো হাসি মুখে, সেই লোকটাকে হাসপাতালে নিয়ে গিয়ে হত্যা করা হলো। হত্যা করার পিছনে কারণ, আল্লাহর ওলি সবসময় দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে শাহাদতের মৃত্যু দিও। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক ওই সমস্ত কাফেরদেরকে হত্যা করার জন্যে যখন খোঁজাখুঁজি শুরু করলেন, আল্লাহ রাসূল বললেন, ওমর, বিশাল একটা বিজয় আল্লাহ আমাদেরকে দান করেছে, এই বিশাল বিজয়ের কারণে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। জোরে গান সুবহানাল্লাহ। তবে 9 জনকে রাসূল ক্ষমা করেনি। কয়জন? আমি বলবো, আল্লাহ রাসূল ক্ষমা করে দিলেন। আজকে আমাদের বাংলাদেশেও জামাত ইসলামের আমির ক্ষমা করেছে, তাই বলে পাইকারে হারে সবাইকে ক্ষমা করা হবে না। আল্লাহর ওলিকে জেলখানায় যিনি ইনজেকশন করে হত্যা করেছে, ভালো মানুষগুলোকে অন্যায় করে যে সমস্ত বিচারক ফাঁসির মঞ্চে নিয়ে গেছে, তাদেরকে কোনোদিন ক্ষমা করা হবে না। জোরে গান কথা ঠিক না? সবাইকে ক্ষমা করার নজির ইসলামেও নাই। গড় দেওয়ার কথা ইসলামে আছে, আছে না নাই? জোরে কর, আছে না নাই? আমি আল্লাহ যখন আসমান ভালো করে দিছে, কিন্তু সময় আপনাদের সামনে আলোচনা করব। বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, একটু মনোযোগ দিবেন। আল্লাহ রাসূল ক্ষমা করে দিলেন। আল্লাহ রাসূল বললেন, ওমর, এত বড় বিজয়, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, বরং আমরা আল্লাহর তাসবিহ আদায় করব, আল্লাহর জিকির করব, আল্লাহর প্রতি বেশি বেশি ইস্তেগফার করব। সুবহানাল্লাহ। ইস্তেগফার মানে কি? ইস্তেগফার মানে ফিরে আসা, ফিরে আসা। আমাদের মধ্যে যেন কোনো অহংকার কোনো সময় না আসে যে আমরা বিজয় লাভ করেছি। সব সময় আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, ফিরে আসবো না। সাহাবীরা 10,000 সাহাবী, বুঝতেছেন না? মনের আনন্দে নবী যে কি বলতেছে এইটাও আর খেয়াল করতেছেন। আনন্দ, আনন্দ, আনন্দের চোটে 450 থানা ফুলে দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? আনন্দের চোটে একের বাড়ি ঘর লুট করছে, পুড়ে পুড়ে দিছে। এইগুলো মুসলমান? এগুলো মুসলমান করে? আপনারা বলেন, শত্রুর বাড়ি পুড়ে দেওয়া, থানা লুট করা, এগুলো মুসলমানের কাজ? 10,000 সাহাবীর কিছু অংশ শুনতেছে আর সাইডে খেলে আনন্দ। বিজয় হয়ে গেছে, মক্কা বিজয় হচ্ছে। একদিন গভীর রাত্রে নবী আবু বকরকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। সেই মক্কা আল্লাহ আমাদেরকে দান করেছে। লাফাও রে! আল্লাহর নবী চিন্তা করলেন, এই সমস্ত আনন্দকারী সাহাবীদেরকে সাইজ করার জন্য
একটা জায়গার মধ্যে ঢুকতে হবে, একটা জায়গার মধ্যে ঢুকতে হবে। সে জায়গার নাম হলো জান্নাতুল মাওয়া। খুব খেয়াল করবেন, সে জায়গার নাম কি? হজ করছেন হাজী সাহেবরা জানে, কাবা থেকে, কাবা ঘর থেকে দক্ষিণে 1 কিলো গেলেই এই জান্নাতুল মাওয়া, মক্কার সবচাইতে বড় গোরস্থান। আল্লাহ রাসূল জান্নাতুল মাওয়ার মধ্যে ঢুকলেন। এখন আপনারা বলেন, রাসূল যদি কোনো গোরস্থানের মধ্যে ঢোকে, সাহাবীরা কি করবে? কথা কয় না। আল্লাহ কোরআনে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, তোমাদের নবীকে অনুসরণ করো। নবী যখন বিজয়ের আনন্দ না করে গোরস্থানের মধ্যে ঢুকলেন, সাহাবীরা নবীকে অনুসরণ করলেন। নবী একটা কবরের পাশে গিয়া ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। আমার মায়েরা যারা দোতলায় বসে ওয়াজ শুনতেছেন, একটু মনোযোগ দিবেন। আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের ভিতরে থাকো, তোমরা ঘরের বাইরে যাইও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাইরে যাও, তাহলে হেজাব নিয়া, পর্দা নিয়া তোমরা বাইরে যাবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর জন্য নাই। এই হুকুম কার? আরো ধরে বলেন, এই হুকুম হচ্ছে আমার আল্লাহর। অথচ বাংলাদেশে এমন কতগুলো বুদ্ধিজীবী আছে যারা বলতেছে 24 সালে আবার কিসের পর্দা, 24 সালে নাকি পর্দার দরকার নাই। আপনারা বলেন তো, এই পর্দাটা কোন সালেকে আল্লাহ মাফ করছে, না কিয়ামত পর্যন্ত মেয়েদের জন্য ফরজ করেছে? কথা বলেন না কেন? কিয়ামত পর্যন্ত। কারণ আপনারা যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই নামাজ কিন্তু 24 ঘন্টায় পড়া লাগবে না। আপনি 5 বার নামাজ পড়লে চলবে। আমার মায়েদের বলতেছে, আপনারা যে রমজান মাসে রোজা রাখেন, সারা বছর রোজা রাখা লাগবে না, 1 মাস রোজা রাখলেই চলবে। ও মায়েরা, আপনারা যে পর্দা করবেন, এই পর্দাটা কোনো সময়ের জন্য না, 24 ঘন্টায় পর্দার ভিতরে থাকা লাগবে। হুকুম কার? নবী একটা কবরের পাশে গিয়া, জান্নাতুল মাওয়া কবরের পাশে গিয়া ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, আজকে মক্কা বিজয়ের দিনে আমরা আনন্দ মিছিল করব, আর আপনি আনন্দ মিছিল না করতে দিয়ে আপনি কবরের মধ্যে ঢোকে একটা কবরের কাছে দাঁড়িয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছেন। হুজুর, আপনার এই কান্দার কারণ কি, আর এই কবরটা কার, আমরা একটু জানতে চাই। এত বড় বিজয়ে নবী আনন্দ মিছিল না করে কবরের পাশে গিয়ে দাঁড়ালেন। আমরা যারা বাংলাদেশে বিজয় পাইছি 24 সালের 5 আগস্ট, আমরা কি একটা বার কবরের কথা খেয়াল করছি? আমাদের নেতা, শ্রেষ্ঠ নেতা, তিনি বিজয়ের আনন্দ না করে সমস্ত সাহাবেদেরকে নিয়ে কবরের মধ্যে ঢুকলেন। একটা কবরের পাশে গিয়া ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, হুজুর, এইটা কার কবর? কারণ যেই কবরের পাশে রাসূল কাঁদতেছে, ওই কবর যখন আল্লাহ রাসূল দিয়েছেন, তখন সাহাবীর সংখ্যা ছিল মাত্র 300 জন। ধরে কোন কয়জন? আজকে মক্কা বিজয়ের দিনে সাহাবী কত? 10,000। তাহলে 9,700 জন সাহাবী জানে না ওটা কার কবর। আল্লাহ রাসূল বললেন, যেই কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতেছি, এই কবরটা হলো তোমাদের মা খাদিজাতুল কুবরার কবর। সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মা খাদিজা সম্পর্কে একটু জানতে চাই, আমরা মা খাদিজা সম্পর্কে জানতে চাই। কারণ 300 জন সাহাবী জানে মা খাদিজাকে, আর 9,700 জন তারা তো আর জানে না। এ কারণে বললেন, হুজুর, আমরা মা খাদিজা সম্পর্কে একটু জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, খাদিজার সম্পর্কে জানবে না খাদিজার জীবনের একটা আমল তোমরা শুনবে? খাদিজার সম্পর্কে জানবে না খাদিজার জীবনের একটা আমল তোমরা শুনবে?
সমস্ত সাহাবীরা বললেন, হুজুর খাদিজার জীবনে এমন কি আমল ছিল যে আমলটা আমরাও শুনতে চাই। রাসূল বললেন, শুধু শুনলে হবে না, সে আমল তোমাদেরকে করতে হবে। সামিনা অতানা, এই কোরআন শুধু শুনলে হবে না, বাস্তবে কোরআনকে গ্রহণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তো আজকে কি আপনারা খালি শুনবেন না আমল করবেন? এ কথা কন না কেন? এই যুবকেরা, কারা কারা এশার নামাজ পড়নি? বৃষ্টির মধ্যে যখন মসজিদে ঢুকলো, আমি তখন ভাইয়ের সাথে বললাম, ভাই মসজিদে সবাই ঢুকবে না, কারণ মসজিদে ঢুকবার গেলে কি লাগে? শরীর পাক থাকা লাগে। ধরে কারণ কি থাকা লাগে? 2 নম্বর কাপড় পাক। যারা পেশাব করে পানি টানি লাইনি, যারা এশার নামাজ পড়েনি, মসজিদের মধ্যে ঢুকবার গেলে আবার একটা দোয়াও পড়া লাগে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। তো মসজিদের মধ্যে সবাই ঢুকবে না, তো মসজিদের বাইরে হলে অনেকে ওয়াজ শুনবে। এখানে অনেক যুবক থাকতে পারো যারা হয়তো এশার নামাজ পড়েনি, এরকম আছে না নাই? কথা বলেন ভাই, আছে না নাই? যারা এশার নামাজ পড়নি যুবক, আমি তোমাদেরকে বলতেছি, বুড়াকালের কোনো ইবাদত কিন্তু আল্লাহ নেবে না। আমার মতন বুড়া হয়ে 5 ওয়াক্ত নামাজ মসজিদের শেষ রাত পড়ে থাকবে, মনে করবে আল্লাহ মাফ করবে না। আল্লাহ বলেছেন, তোমার শৈশবকালের কোন ইবাদত আমার দরকার নাই, তোমার বুড়াকালের কোন ইবাদত আমার দরকার নাই, যৌবনকালের ইবাদতের হিসাব দাও, জান্নাতে চলে যাও। জোরে কান সুবহানাল্লাহ। যে সমস্ত যুবক দাঁড়ায় আছো, যে সমস্ত যুবক বসেছ, তোমরা ফজর পর্যন্ত জীবিত থাকবা, তার কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন, আছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজা জীবনে কি এমন আমল করতেন, আমরা শুধু শুনবো না, আমরা সে আমলটা করবারও চাই। তো মা খাদিজা কি আমল করছে, আপনারা খালি শুনবেন না করবেন? কথা কয় না। কারা কারা করবেন? 2 হাত তোলা, আল্লাহকে একটু দেখান তো দেখি। যারা এশার নামাজ পড়ো না হয় তারাও হাত তোলো, টান টান করে তোলো। লিল্লাহি আল্লাহ রাসূল বললেন, মা খাদিজার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো সব সময় মৃত্যুকে স্মরণ করা। সব সময় কি স্মরণ করা? মৃত্যুকে স্মরণ করা। চাষটলে বসে আমরা গল্প করতেছি, অমুকের ফাঁসি হলো, হুমুকের ফাঁসি হলো, হুমুকের ফাঁসি হবে রে। 2 কান্দের 2 ফেরেশতা খায়, আল্লাহ ই কত বড় শয়তান, এই অপরের ফাঁসির চিন্তা করে, এর মরার চিন্তা করে না কেন? কারণ ফাঁসির তারিখ আছে, মরার কোনো তারিখ নেই। কথা কোন ভাইজান? ফাঁসির তারিখ আছে না নাই? জোরে কোন আছে না নাই? জল্লাদ শাহজাহান বলেছে, জল্লাদ শাহজাহান, যে জামাত ইসলামের যে কয়টাকে ফাঁসি দেওয়া হয়েছে আমি নিজেই দিছি। হ্যাঁ, গর্বের সাথে মরে গেছে, ওই কিন্তু মরছে, জল্লাদ শাহজাহান মরছে। ও বলছে জামাত ইসলামের যে বড় বড় নেতাগুলো ফাঁসি দেওয়া হয়েছে আমি নিজেই দিছি। এক সাংবাদিক বলতেছে, অবস্থা কিরকম? বলে আমি ওই জায়গাতে আশ্চর্য, একজনকেও দেখিনি ফাঁসির মঞ্চে সে কান্না করতে, বরং সবাইকে দেখেছি মুচকি মুচকি হাসি তাদের মুখে, কারণ তারা সাইদ হসে। জোরে কন কি হসে? কথা কন না কেন? সাইদ হসে। আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। যে কয়জনকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের হাসির কারণ হলো তারা মুসলমান হয়ে ফাঁসির রশি গলায় নিছে। জোরে কোন কথা ঠিক না? কারণ তারা বিশ্বাস করে ফাঁসির দড়ি গলায় নেওয়া মানে দুনিয়া থেকে বিদায় নিব, আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে। জোরে কোন কথা ঠিক? ফাঁসির আগে মানুষ তওবা পড়ে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, কানতে কানতে কলমা পড়ে। রাসূল বলেছেন, সারা জীবন যদি পাপ করে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ এ কলেমা পড়ে যদি মারা যায়, শুধুমাত্র এই কলেমা পড়ার উসিলায় আল্লাহ তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আপনারা গ্যারান্টি দিয়ে বলেন তো, যে যারা আমরা মারা যাবো তারা কলমা পড়ে মরবো, এরকম কয়জন আছে? গ্যারান্টি দেন তো, পারবেন?
করি কেন, আমাদের নিজের মৃত্যুকে নিয়ে খেয়াল করার দরকার আছে না নাই? এশার নামাজ পড়ার পরে যেই ব্যক্তি মসজিদের দিকে দরজার দিকে তাকায় বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ তোমার ঘর থেকে বের হলাম, ফজর পর্যন্ত আমার হায়াত আছে কিনা গ্যারান্টি নাই, এটাই আমার জীবনের শেষ নামাজ হতে পারে। আল্লাহ বলে এটাই তোর জীবনের শেষ নামাজ যদি হয়, তোর জন্য জান্নাত বলবৎ হয়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন খাদিজার জীবনের সবচাইতে বড় আমল হলো, গুরুত্বপূর্ণ আমল হলো মৃত্যুকে স্মরণ করা। সব সময় মনে করতো এখনই মারা যাব, এখনই মারা যাব। যেই মাহফিল এসেছেন এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি, জোরে কান গ্যারান্টি নাই। গ্যারান্টি যদি না থাকে তাহলে খামাখা দুনিয়ার কোনো আইন না মেনে, দুনিয়ার কোনো নিয়ম না মেনে আমরা আল্লাহর কোরআনকে গ্রহণ করব। গ্যারান্টি যদি না থাকে, আজকে আমরা ওয়াদা করি আল্লাহ তোমার কোরআনকে আমরা গ্রহণ করব, কোরআনের আন্দোলন করব, কোরআনের দল করব। রাসূল বলেছেন মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওই মা তাআলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জোরে কর সুবহানাল্লাহ। এই কোরআন বিজয়ের আন্দোলন যারা করবে, কোরআনের দল যারা করবে, কোরআনের শাসন যারা নিজের চোখে দেখার নিয়তে কাজ করবে, এই আন্দোলন করতে করতে ওই মা তাআলা ফিরাশিহি সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, কোরআনের শাসন যদি তার চোখে দেখা নাও পড়ে, রাসূল বলতেছেন হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। আপনারা বলেন তো শহীদের কাতারে কেউ যদি দাঁড়ায় তার কোনো হিসাব আছে? তাহলে এখন আমরা জীবনের গ্যারান্টি নেই, যে কোনো সময় মরবো, তো খামাখা অন্য দল না করে আমরা আল্লাহর কোরআনের দল করব। কারা কারা করবেন? দুই হাত তুলে একটা আমার আল্লাহকে দেখান তো ভাই। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। ফিরে পাগলা, এটা তো অ্যাঙ্গেল, এখন ডাইরেক্ট মারবা। সংসদে আর কোনো টেনশন আছে নাকি? আছে। ওয়াসা কোম্পানি একটা ট্যাঙ্কি বানাচ্ছে, ট্যাঙ্কির গায়ে লেখা আছে 2 কোটি লিটার পানি আটে। ওই ট্যাঙ্কির পানি ঢাকার সব জায়গায় সাপ্লাই দেয়। এখন বাসার এই ভাই পানি পান করে, পানিতে উজু করে, পানিতে গোসল করে, কিন্তু ট্যাঙ্কির একদিন গভীর রাত্রে ছাপ না খুলে ওই ট্যাঙ্কির মধ্যে 2টা মরা মোষ ঢুকে দিয়েছে। কটা? 2টা মরা মোষ ঢুকা দিয়েছে। এই 2টা মরা মোষ আস্তে আস্তে পচিয়া গলে ওই পানির মধ্যে মিশ্রণ হয়ে প্রত্যেকটা বাসায় পানি চলে আসতেছে। এখন বাসার লোকেরা ওই পানি গিলাসের মধ্যে নিয়ে দোয়া পড়তেছে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ঘরে ঘরে কোরআনের আলো জ্বলাচ্ছে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আপনার বলেন তো পানি পাক না না পাক? কেন? মোষের মাংস। কেন? আসল জায়গা, আসল জায়গা না পাক। তুমি যতই ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করো কাম হবে না। আসল জায়গায় আল্লাহর কোরআনকে নিয়ে যাওয়া লাগবে। জোরে কোন কথা? হে, এই ট্যাঙ্কির নাম হলো সংসদ। জোরে কোন ট্যাঙ্কির নাম কি? একটু সাটা কবেন তো ভাইজান। হ্যাঁ, আল কোরআনের আলো। আপনার সবাই বলবেন সংসদে জালো, আল কোরআনের আলো। হলো না? এতগুলো মরদ মানুষ। আরে আমার এলাকার 2 মেয়ে মানুষ ঝগড়া করলে 1/4 কিলো দূর থেকে শোনা যায়। হাই রে গলার পাওয়ার ভাই, আপনি বিশ্বাস করতেছেন না। একটা স্লোগানই আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে। পারে কি পারে না? এই কোরআন সুপারিশ করবে। কোরআনকে আল্লাহ তাআলা দলিল হিসাবে ঘোষণা করেছে। সবাই বলবেন, বলবেন তো ইনশাআল্লাহ। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজা মৃত্যুকে কেমনে স্মরণ করত? আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো। একদিন গভীর রাত্রে
আমি রাসূলের ডান হাতখানা খাদিজা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছ। রাসূলের ঘুম ভেঙে গেল। আল্লাহ রাসূল চমকে উঠে বললেন, খাদিজা, দুনিয়ার সবাই ঘুমায়, আমি নবীও ঘুম পাড়তেছি, অথচ তুমি ঘুম না পেলে কেন এমন করে কাঁদতেছ? এই সবাই খেয়াল করেন, সবাই কি করে? ঘুমায়। সবাই কি করে? ঘুমায়। আমি রাসূলও ঘুমাই। খালি একজনই ঘুমায় না, তিনি কে? খাদিজা। না না, কথা কয় না, আল্লাহ। আরো জোরে কন। আল্লাহ ঘুমায় না। লা তাখুযু সিনাতাও ওয়ালা নাউম। ঘুম তো দূরের কথা, আল্লাহ তন্দ্রা পর্যন্ত নেই। একদিন মুসা নবী বলতেছে, আল্লাহ একলা একলা বসে থাকো, তোমার ঘুম ধরে না? তা আল্লাহ বলতেছে, মুসা, আমি আল্লাহর ঘুম ধরে কি ধরে না যদি জানবার চাও, এক গ্লাস পানি আনো। তো মুসা নবী এক গ্লাস পানি নিয়ে আসে, তুর পর্বতের কিনারায় দাঁড়ায় আছে। আল্লাহ বলে, ঘুম মুসাক ধর। এখন ঘুম আসে, মুসা নবী ধরছে, হাতের গিলাস পুড়ে ভাঙ্গে শেষ। কিছুক্ষণ পর আল্লাহ বলে, মুসা পানি দাও। মুসা বলতেছে, আল্লাহ আমার ঘুম আছে, তুমি জানো না? আল্লাহ কয়, মুসা, ঘুম থাকার জন্য এক গিলাস পানি তুমি রক্ষা করতে পারলে না, আমি আল্লাহর ঘুম থাকলে কুল কায়নাত কেমনে রক্ষা হবে? জোরে কও সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? রাসূল বলতেছে, দুনিয়ার সবাই ঘুমায়, আমি নবীও ঘুমাই, কিন্তু তুমি না ঘুমায় কেন কাঁদতেছো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখটা যখন বন্ধ হয়, বন্ধ হওয়ার আগে আমি একটা দোয়া পড়ি, আপনারা সকলেই দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা বিইসমিকা, পড়েন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আমরা ঘুমায় যাই কিন্তু ঘুমাই না, আমরা মরে যাই। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা ঘুমানোর পর আল্লাহ যদি চেতন না করে, মনে করেন যে ঘুম আপনারা দিলেন এশার নামাজ না পড়ে যদি আপনি চেতন না পান, দুনিয়ার কোন ডাক্তার চেতন করতে পারবে? তাহলে ঘুম দেওয়ার মালিককে, চেতন করার মালিককে? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি, এমন সময় দেখি অন্ধকার কবর আমার সামনে, যে কবরে কোনো দরজা নাই, জানলা নাই। আপনি বলেছেন সর্বশেষে যেই মানুষটা কবরে যাবে, ওই মানুষকে 50,000 বছর কবরের ঘরে থাকা লাগবে। কত বছর? ওই অন্ধকার ঘরে কেমনে থাকবো? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কপালে চুমা দিয়ে বলে, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। সুবহানাল্লাহ, জোরে কন। আপনারা বলেন তো, রাসূল কি বলেছেন? এটা খেয়াল করেননি। আল্লাহ রাসূল বলেছেন, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, তাহলে ঈমানের আগে আল্লাহর সাথে সম্পর্ক করা যায়? কথা কয় না, যাবে? ওই মেসি নেইমার যতই কোটি কোটি টাকা দান করুক, সওয়াব আছে? কথা কর না কেন, সওয়াব আছে? কেন নাই? কারণ ঈমান নাই। এই জন্য আল্লাহ সূরা আসরে শপথ করার পর কি বলতেছে? ইল্লাল্লাযিনা আমানু, তারপরে ওয়া আমিলুস সালিহাত। তোর ঈমান যদি না থাকে, একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কোন কথা ঠিক কি না? 16 বছর স্বৈর শাসকের কারণে আমাদের সকলের ঈমান দুর্বল হয়ে গেছিল। জোরে কথা কন না কেন ভাই? চারিদিকে তাকায় বক্তা বলতে ওয়াজ করে, বক্তাও তাকায়। আমার বউ পর্যন্ত হক করে দেয়, দেখে শোনা ওয়াজ করবেন, দেখে শোনা। গরম পানি লাগবে না। পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, এগুলো যদি থাকে তেল তেল আওয়াজ করবেন। আপনি এখন বলেন, কোরআন শরীফ, যে কোরআন আল্লাহ বলতেছেন, কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যে কোরআন হক, আর সে হক কথা বলবার সে বক্তা পর্যন্ত চারিদিকে দেখে শোনা ওয়াজ করছে। আপনার বলেন তো, আমাকে ঈমান ঠিক ছিল? কথাটা ঠিক ছিল? এই জন্যে মনে ঈমান গ্রহণ করার পরে আল্লাহ রাসূল বলে নাই যে ঈমানের কলেমা পড়ার পরে, তা বলে নাই। বলেছে, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে তুমি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছো, আল্লাহ তোমার কবরকে কবর রাখবে না, তোমার কবরকে জান্নাত বানায় দিবে।
এখন আপনারা বলেন, আমরা কি ঈমান পড়িছি না গ্রহণ করছি? একটা হচ্ছে কলেমা পড়া, আর একটা হলো গ্রহণ করা। আমি যদি সারা রাত পড়ি চোর 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 চোর, চোর কমবি? আপনার এখন চোর কমবি, কারণ চোর চোর আমি পড়তেছি, কিন্তু চোর আমি ধরতেছি না। চোর আমি ধরতেছি না। আচ্ছা, মুয়াজ্জিন বলতেছে, হুজুর ইমাম সাহেবকে, যে হারে চুরি বেড়ে গেছে, আপনি একটু দোয়া করবেন হুজুর, চুরি যেন কমে। ইমাম সাহেব বলতেছে, ঠিক আছে, ঈশার নামাজ পড়ার পরে সবাই বসবেন। সবাই বসে গেছে। বলে, একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন, একবার দুরূদ শরীফ পড়েন। সবাই হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ চোরের হাত থেকে, এটা কি গ্রাম? ভট্টপাড়াকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ, যে হারে চুরি শুরু হয়ে গেছে, আল্লাহ চোরের হাত থেকে হেফাজত করো। সাইড থেকে চোর বলতেছে আমিন, চোর বলতেছে আমিন, যে তোর দোয়া করে দে, ঘুম পাড় আর আমি কম সাথে। আমরা 16 বছর খালি দোয়া দিয়ে কাম সারছি। কি করছি? তবে অ্যাঙ্গেলে দোয়া, ডাইরেক্ট না। বলছি, আল্লাহ কোরআনের পাখিকে হেফাজত করো। আল্লাহ সাইদি হুজুরের নাম ধরবার পারিনি। জোরে কথা কন না কেন? কথা কন। এখন ইমাম সাহেব যদি বলে, মুয়াজ্জিন বর্তমানে চুরি শুরু হয়ে গেছে, প্রত্যেকটা মুসল্লি 2 হাতে একটা করে লাঠি কাটো, যে কয়টা রাস্তা গ্রামে আছে প্রত্যেকটা রাস্তার মাথায় 10 জন গোপনে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকো। আপনারা বলেন তো, চোর আমিন কবি? কথা কন না কেন? চোর আমিন কবি? আজকে আমাদের অবস্থাটা কি? ঈমান আমরা কলেমা পড়েছি না গ্রহণ করছি? না, গ্রহণ করার মতন মুসলমান এখন আমরা হইনি। গ্রহণ করবার গেলে 3টা জিনিস খেয়াল করেন। ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর হলো তাসদিক বিল জানান, শুধু জবানে বললে হবে না, ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যদি ইমানের জায়গা একবার দিবার পারি, উকিলে সে বারবার বলতেছে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসির দণ্ড মাফ হয়ে যাবে। ইমানদার কলিজার দিকে তাকায় আর কয়, কি কইলা উকিল? বলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসির দণ্ড মাফ হয়ে যাবে। তাসদিক বিল জানান, কলিজার ঈমান বলতেছে, উকিল তুমি কার কাছে আমাকে মাফ চাইতে বলো? আমি আমার নিজের জীবনে 3 জন রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান, যারা নিজেরাই